তাহলে আজকের ক্লাস কি? দ্য লায়ন অ্যান্ড দ্য মাউস। আমরা পেসিসটা করছিলাম নাকি? সবাই পেসিস করছি। পাঠের নাম মনে আছে নি? এখান থেকে আজকে আমরা প্রশ্নগুলোর উত্তর শিখবো। কি শিখবো? প্রশ্নগুলোর উত্তর বের করো, সবাই বই বের করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি বের করো। মনে আসেনি 1 নম্বরের প্রশ্নটা কি? দেখো, নাম্বার 1, হোয়াট ওয়াজ দ্য লায়ন ডুইং এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? এটা আনসারটা কি বলছিলাম? বলো। আমি লিখতেছি, দেখো প্রশ্নটা লিখতেছি। ওয়ান এরপরে ওয়ান এরপরে কি? ওয়ান ওয়ান এরপরে তারপরে লায়নের পরে ডুইং এর পরে এর পরে তারপরে বিগিনিং বিগিনিং এর পরে ওয়ানের পরে তারপরে প্রশ্নটা চিহ্ন, ঠিক আছে? এখন আমরা এটা আনসার লিখতে হবে নাকি? হোয়াট ওয়াজ দ্য লায়ন ডুইং এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? এর অর্থটা যদি আমরা জানি তাহলে আনসার লিখতে পারবো। অর্থটা হচ্ছে হোয়াট অর্থ কি, ওয়াজ অর্থ হয়েছিল, দ্য লায়ন সিংহ, ডুইং সিংহটি কি করছিল, এই ধরনের বোঝাচ্ছে। সিংহটি কি করছিল, এট দ্য বিগিনিং অর্থ শুরুতে, অফ দ্য স্টোরি অর্থ গল্পের। তাহলে প্রশ্নটা হলো গল্পের শুরুতে সিংহ কি করছিল? আমরা গল্পটা যখন পড়ছিলাম তখন পাইছি যে এ লায়ন ওয়ান ডে এ লায়ন ওয়াজ স্লিপিং ইন দ্য ফরেস্ট, বুঝতে পারছিলাম। তাহলে এখন আমরা লিখবো কি? এট দ্য বিগিনিং লিখবো এট দ্য বিগিনিং at the beginning of the story of the story তারপরে লেখো কি? দা লায়ন, তারপরে লেখো কি? ওয়াজ, তারপরে স্লিপিং, তারপরে ইন দা ফরেস্ট। এটা কি তোমাদের খাতায় লেখা আছে? সবার খাতায় আছে? এখন চলে আসো 2 নঙে। লেখা আছে না খাতায়? 2 নং। What was the mouse doing at the beginning of the story? সেম প্রশ্ন, শুধু এখানে লায়নের জায়গাতে মাউস দেওয়া হয়েছে, এতটুকুই চেঞ্জ। তাহলে কি হবে? What was the mouse? এখানে আমি মাউস বসাই দিলাম, MOUSE মাউস। What was the mouse doing at the beginning of the story? এখানে কি হবে? উত্তরে কি হবে? শুধু লায়নের জায়গাতে মাউস হবে, তারপরে স্লিপিং এর জায়গাতে কি হবে? প্লেইং। প্লেইং এরপরে লায়ন। এই যে শেষ। দেখো, 1 নাম্বার উত্তরটা শিখতে পারলে 2 নঙের জায়গাতে খুবই সহজে শেখা যায়। 2 নঙে শুধু লায়ন চেঞ্জ করে মাউস বসিয়ে দিবা নাকি? যেমন এখানে প্রশ্নটা দেখো, হোয়াট ওয়াজ দ্য মাউস ডুইং এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি? এই যে মাউস আগে কি ছিল? এখানে 1 নঙে লায়ন ছিল, এখন আসছে কি? মাউস। তাহলে আমরা উত্তরের সময় লিখবো কি? এট দ্য বিগিনিং অফ দ্য স্টোরি। এখানে লায়ন ছিল, এখানে কি লিখবো? মাউস। দ্য মাউস ওয়াজ, এই জায়গাটা পরিবর্তন হয়েছে, এই জায়গাটা প্লেইং নিয়ার দ্য লায়ন, প্লেইং নিয়ার দ্য লায়ন। ঠিক আছে? ঠিক আছে নি? আচ্ছা, 3 নাম্বার, why was the lion angry with the mouse? Why was the lion angry with the
মাউস। অর্থাৎ সিংহ রাগান্বিত হয়েছিল তার উপরে, ইঁদুরের উপরে। কেন হয়েছিল বলো তো, কেন হয়েছিল? দেখে বলো, দেখে বলো। দ্য মাউস ওয়াজ, এটা না, এটা না, এটা বলো। দ্য লায়ন angry mouse because run onto the lion's nose, এই জায়গাটা হবে। বলো আবার। The lion was angry with the mouse. আচ্ছা আমি লিখি আগে, এরপরে প্রথমে লিখি সিরোটা লিখতেছি দেখো। প্রথমে কি লেখা আছে? ওয়াই, ওয়াই কি হলো? ওয়াই বলো, ওয়াই সবাই বলবো একসাথে। এস কি হলো? ওয়াই। টিএইচ কি হলো? দা। LION লায়ন। ANGRY কি হলো? এংরি। WITH কি হলো? উইথ। THE দা। MOUSE কি হলো? বলো তো দেখি, প্রশ্নটা বলো। Why was the lion angry with the mouse? এর অর্থ কি? এর অর্থ কি? সিংহটি ইঁদুরের উপর রাগান্বিত হয়েছিল কেন? আনসার বলো। The mouse, the lion, তারপরে The lion was angry with the mouse. দেখো এই যে দা লিখলাম, এরপরে কি লিখবো? লায়ন, এরপরে ওয়ান, এরপরে angry, angry পরে with, with এর পরে দা mouse, এরপরে with the mouse because of, because এর পরে because, জুড়ে বলো। The mouse was, জুড়ে বলো, জুড়ে বলো। The mouse কিটা? Run onto the mouse ran onto the lion's nose. The mouse ran মানে কেমনে? Run on to the lion's nose. অর্থাৎ এর বুঝাইছে যে সিংহর নাকের ভিতরে, সিংহর যে নাক, সেই নাকের ভিতরে ঢুকে পড়ছিল। কে ঢুকে পড়ছিল? ইঁদুর। এই জন্য সিংহটি রাগান্বিত হয়েছিল। ঠিক আছে, এটা তোমাদের খাতায় লেখা নাই, লিখে নাও, লিখে নাও তাড়াতাড়ি, প্রত্যেকে লেখো। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করে, কোনো কথা না। উত্তর লেখছো না? সবাই উত্তর লেখছো? বুঝা যায় না, আরো কিতাব বুঝবো, বুঝতে চাও না, লেখা একদিন লেখলে তো লেখাপড়া হয়ে যায়। কোন স্যারে কীভাবে লেখে, লেখা দেখলে ওগুলো অভ্যাস করে নেবা, কোন স্যারে বোর্ডে কীভাবে লেখে, হ্যাঁ, স্যারের লেখা কীরকম এগুলো মনে রাখবা। প্রত্যেক স্যারে কি একরকম লেখবে? তোমাদের সবার লেখা একরকম হয়? হয় না, হয়নি? ঠিক এভাবে সব স্যারের লেখাও একই রকম না হতে পারে, তাই সব স্যারের লেখাগুলো মনে নিবা, স্যার কীভাবে লেখে।
জলদি করো। এরপরে দেখো 4 নং নাম্বার 4 শেষ। কতক্ষণ লাগে না এটা কি লাগতেছে? কত করে এটা? শেষ নেই লেখা। 4 নং বলো, 4 নং কি? What না, why? Why বলতে? Why did the mouse? Why did the mouse run onto the lion? যে ইঁদুরটি কেন এই সিংহের নাকের ভিতরে গিয়ে প্রবেশ করছিল? কেন করছিল? কারণ ইঁদুর দেখতে পায় নাই, এটা সিংহের নাক, বুঝতে পারে নাই। সে মনে করছে একটা গর্তের ভিতরেই তো ইঁদুর থাকে, সে গর্ত মনে করিয়া সিংহ নাকের ভিতরে ঢুকে পড়ছিল। ঠিক আছে, তাহলে কি লেখা আছে? উত্তরটা বলো, উত্তর বলো। দ্য মাউস রান টু দ্য লায়ন। The mouse ran onto the lion. Because the mouse did not notice. Because the mouse did not notice. বানান করো। নোটিস এরপরে কি দা? দ্য লায়ন। নোটিস দ্য লায়ন। সবাই দেখো, নোটিস দ্য লায়ন। এর অর্থ হচ্ছে যে সিংহকে দেখতে পায় নাই, এই জন্য সিংহ নাকের ভিতরে ইঁদুর প্রবেশ করছিল। তাড়াতাড়ি দেখো। এরপরে দেখো নাম্বার 5
How did the mouse cut the net? এই তাড়াতাড়ি লেখো না কেন? এই তাড়াতাড়ি লেখো। আচ্ছা দেখো এই নাম্বার দেখো। How did the mouse cut the net? How did the mouse cut the net? ইঁদুর কিভাবে জাল কেটেছিল? ইঁদুর কিভাবে কেটেছিল? উত্তর কি লেখা আছে? The mouse cut the net with its sharp teeth. এই আনসার লেখো। সবাই আনসার লেখো। The mouse cut the net with its sharp teeth. Sharp teeth. তাহলে সবাই এটা লিখে নাও, ঠিক আছে? সবাই এটা লিখে তারপর মুখস্থ করো। এই লেখা শেষ হলে মুখস্থ করো। নাম্বার 1 কি লেখা ছিল? শেষ নেই না? সবার লেখা শেষ নেই? ওকে, এটা মুছে বলতেছি। দিনা চলো, দিনা চলো। এটা মুখস্থ করে নিও, কেমন? আগামীকালকে কিন্তু আমি লিখে দেবো না, আমি প্রশ্ন করব, তোমরা উত্তর দিবা। আমি প্রশ্ন করব আর তুমি উত্তর দিবা, দাঁড়িয়ে উত্তর দিবা, কেমন? আগামীকালকে লিখে দেবো না।